আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে। আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে। যেই কোকিল মারা যায় সেই কোকিল কখনো ঘুম ভাঙ্গাইতে পারে? পারে? তুমি মরিয়ে দেখো, তোমার ছেলে কানবে বাম পাশে, মেয়ে কানবে ডান পাশে, মা বাবা কানবে পায়ের কাছে, স্বামী কানবে মাথার কাছে, পাড়া প্রতিবেশী ঘুরবে আর চোখের পানি ছেড়ে কানবে, আফসোস করবে, কিন্তু তারপরও তোমারে জাগাইতে কথা বলেন পারবে? জাগাইতে পারবে? মা বোনটা খেয়াল করেন, যে মানুষটা মারা যায় মানুষ কানতে কানতে পাগল হয়ে গেলেও তবুও তার কখনো জাগাইতে পারবে না, সে কখনো কথা বলতে পারবে না। দুনিয়ার জমিন যার শেষ হয়ে যাবে সে কোনোদিন কথা বলতে পারবে না। মরার কোকিল তোমার কেমনে ঘুম ভাঙ্গায়? তোমার ঘুম এত পাতলা। কথা বলেন ঠিক কিনা? বলেন আমারে ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরের আজানে, আমারে ঘুম ভাঙ্গাইয়া দিছে রে। আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে। আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে। আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে। আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরের আজানে। কোন আজান? মরার কোকিল কখনো ঘুম ভাঙাইতে পারে না? তাহলে নাউজুবিল্লাহটা বলা যাবে না, তো মরিয়েই গেছে। কথা বলেন ঠিক কিনা? কোকিল মানুষের দাম বেশি না কোকিলের দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ। আমরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতি আর মানব জাতিকে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোকিল মারা যাবে, কোকিলের কোনো দাম আছে নাকি? ছাগল মারা যাবে, ছাগলের কোনো দাম আছে? গরু মারা যাবে, গরুর কোনো দাম আছে? কথা বলেন। ছাগল জবাই করে খান, গরু জবাই করে খান, কেউ দেখেছে এটা কোকিল জবাই করে খাইতে? কথা বলেন। সে কোকিলটা কোন কোকিলটা আল্লাহই ভালো জানে, আর যারা গায় তারাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করতে হবে মা বোনেরা। তবে বিসমিল্লাহর হয় না ওজন। বিসমিল্লাহর একটা টুকরা যদি আল্লাহ আসমানের মধ্যে রাখতেন, আসমান টুকরা টুকরা হয়ে একেবারে খান খান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই বিসমিল্লাহ দিয়ে গান গাই, ফাইটা যায় বুকটা। গায় কি গায় না? বলেন গায় কি গায় না? খেয়াল করতে হবে। সালাম, সালাম দেয় বিয়ের পিয়ানের নাকি? সালাম কার নাম? সালাম কার নাম? বিয়ানের নাম। কে যেন বলতেছে বিয়ানের নাম সালাম। সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম কার নাম? সালামের মধ্যে 3টা পুরস্কার আছে। কয়টা? কয়টা? তারপরে বিয়ানের সালাম দিলে কি আসসালামু আলাইকুম বিয়ান সাহেব দেয়া যাবে? কথা বলতে হবে। আমার মা বোনটা আমি যাই কথা বলতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজা আমি কেমনে খুলবো? খোলার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, বিশ্বনবীর ঘরের দরজা খুলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘরের দরজাটা খুলে গেল। জিবরাইল আমার নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছু কিছু জায়গা আছে হাসতে হয়, আবার কিছু কিছু জায়গায় আছে কাঁদতেও। কথা বলেন ঠিক কিনা? হাসিও না কান্দা বেশি মাগো,
হাসিও না কান্দো বেশি মাগো ফালাও চোখের পানি না কান্দিলে পাইবা না গো আল্লাহর মেহেরবানি না কান্দিলে পাইবা না গো আল্লাহর মেহেরবানি কথা বলেন সুবহানাল্লাহ ঠিক না বেটি মাগো জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন এ মুসলমান মা বোনরা আমাদের ঘরের বিছনা কত সুন্দর মোটা জাজিম টসক কত সুন্দর তোলার বালিশ আমাদের মাথার নিচে না হলে ঘাড় ব্যথা হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর ঘরে প্রবেশ করে দেখতে পাইলেন দু জাহানের বাদশা নবী এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আমার মা বোনরা বলেন তো আমার নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে তাই বলে কি মনে করতে পারবেন যে আমার নবী গরিব বলতে পারবেন নবী আমার কি দু জাহানের বাদশা সবাই বলেন সুবহানাল্লাহ চিনিলে নবীকে জান্নাত মিলিবে কোরআনে বলেছেন আমার আল্লাহ কে বলছেন আল্লাহ বলে নাই কি বলেন আল্লাহ বলে নাই কথা বলা যাবে না খেয়াল করতে হবে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির ঘরে প্রবেশ করে দেখতে পাইলেন দু জাহানের বাদশা নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছেন কিন্তু দু জাহানের বাদশা নবীর মাথার নিচে দেখলেন একটা পাথরের বালিশ বানাইয়া শুয়ে আছেন দু জাহানের বাদশা নবী পেটের মধ্যে 3খানা পাথর জিবরাইল ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনার বন্ধু দু জাহানের বাদশা এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে বিছনাটা খেজুরের পাতার চাটাই এমন একটা বালিশে মাথা রেখে শুয়ে আছেন বালিশটা হলো পাথরের বালিশ সুবহানাল্লাহ রব্বুল আলামিন আপনার বন্ধু 3 দিন খায় না 3খানা পাথর আপনার বন্ধুর পেটে বান্ধা মাবুদ রে আপনার বন্ধুর খাবারের ব্যবস্থা করেন নাই আপনার বন্ধুর কি আপনি বিছানার ব্যবস্থা করেন নাই আপনার বন্ধুর কি আপনি একটা বালিশের ব্যবস্থা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাও বলতেছেন ও জিবরাইল আমার বন্ধুরে ডাক দাও জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে আমার বন্ধু কেন পাথরের বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে আমার বন্ধুর কেন 3খানা পাথর পেটে বেঁধে শুয়ে আছে এ জিবরাইল तमाम পৃথিবীর জমিনে যত সম্পদ আমি আল্লাহ দান করেছিলাম সব সম্পদ আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকেই দিয়েছিলাম আর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ সমস্ত সম্পদ তার গুনাহগার উম্মতকে বন্টন করে দিয়েছেন নবীজি সব সম্পদ উম্মতদেরকে দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ উম্মত সুখে থাকলে রাসূল আমার সুখী বলেন সুবহানাল্লাহ মা যদি নাও খায় সন্তান খাইলে মা সন্তুষ্ট কথা বলেন ঠিক কি না মা সন্তান যদি সুখে থাকে মাও সুখী কথা বলেন ঠিক কি না মা যদি পান্তা ভাতের পানি খেয়েও থাকে আর সন্তান গরম খায় থাকলেও মা সন্তুষ্ট কথা বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমার উম্মত সুখী আমি রাসূল সুখী বলেন সুবহানাল্লাহ আমার উম্মতেরা যদি কষ্ট পায় আমি রাসূল সুখ শান্তি চাই না আমার নবীজির সব সুখ শান্তি উম্মতকে বন্টন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে উম্মতের কান্ডারি সত্যের দিশারি উম্মতের কান্ডারি সত্যের দিশারি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী কথা বলেন সুবহানাল্লাহ খেয়াল করতে হবে নবী আমার দুনিয়াতে আসবে না এই কথাটাও আমি হাতে রেখে দিলাম পরে বলবো দল দরকার আছে কিনা মা বোনেরা গো
জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, আপনার বন্ধুর পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে ডাক দাও, আমার বন্ধুরে জিগাও, আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, কেন পাথরের বালিশে মাথা রেখে শুয়ে আছে, আমার বন্ধুর পেটে 3খানা পাথর কেন? বন্ধুরে ডাক দাও, বন্ধুরে জিগাও। জিবরাইল বলতেছে, আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে, কেমনে ডাক দিব? আমার বিয়াদবি হবে, আপনার ঘুমের বন্ধুকে আমি ডাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার বন্ধু ঘুমাই না রে, ঘুমাই না। তুমি দেখতেছ আমার বন্ধু 2টা চোখ বন্ধ করে আছে, আমার বন্ধুর অন্তর কাঁদতেছে, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছেন? জিবরাইল কার জন্য কাঁদতেছেন? এ জিবরাইল, আমার বন্ধুরে ডাকতে পারবা না, আমার বন্ধুরে ডাকা লাগবে না, তোমাকে ডাক দিতে হবে না। তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি, তোমার ওই ঠান্ডা জিহ্বাটা আমার বন্ধুর পায়ের কাছে যাও, আমার বন্ধুর পায়ের তালুতে জিহ্বাটা লাগাইয়া দাও। তোমার জিহ্বাটা কি ঠান্ডা? জিহ্বা কি ঠান্ডা? এই ঠান্ডা জিহ্বাটা আমার বন্ধুর পায়ের কাছে যাইয়া পায়ের তালুতে লাগাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পায়ের কাছে গেলেন, জিহ্বাটা বিশ্ব নবীর পায়ের তালুতে লাগাইয়া দিলেন। আমার নবী গো, আমার নবীকে আল্লাহ কত সম্মান দান করেছেন, জিবরাইল ডাক দেয় নাই, জিহ্বাটা পায়ের তালুতে লাগাইয়া জাগাইয়া দিয়েছেন। আমার নবী চেতন হয়ে দেখতে পাইছেন জিবরাইলের পা, জিবরাইলের জিহ্বাটা আমার পায়ের সাথে। এ জিবরাইল, তুমি আমার কুপারে প্রতিদিন 2-3 বার করে ওহী নিয়ে এসো, কোনোদিন আমার কদমে চুম্বন করো নাই, আজকে তুমি আমার কদমের মধ্যে চুম্বন করতেছ, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার উপরে এতদিন ওহী আনছি কিন্তু কোনোদিন আপনার কদমে চুম্বন করি নাই। ওগো আল্লাহর নবী, আজকে আল্লাহর হুকুমে আপনার কদমে চুম্বন করেছি। জিবরাইল রে, তুমি এখন আমার কদমে চুম্বন করেছ, আমার আল্লাহ এখন কি হয় ওহিটা পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার ঘরের দরজায়, আমি ওই ঘরের দরজায় বুরাক বান্ধিয়া রাখছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু আপনারে দাওয়াত করেছেন। কি করেছেন বলেন? দাওয়াত করেছেন। আরো সাজিমে যেতে হবে, আল্লাহর বাড়ি আরো সাজিমে আপনাকে যেতে হবে। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর আরো সাজিমে আপনাকে যেতে হবে। আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনতে পাইছে আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, আমাকে আরো সাজিমে যেতে হবে, কিন্তু আমার নবী মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর দাওয়াতের প্রস্তাব পাওয়ার পরে আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আমি বুঝতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধু আমার দাওয়াত করেছেন, আমার গুনাহগার উম্মতকে রাখিয়া আমার আল্লাহর দাওয়াতে আমি যেতে পারবো না। জিবরাইল, আমার আরো সাজিমে যেতে হলে, আল্লাহর দাওয়াতে যেতে হলে আমাকে 27 বছর কেটে যাবে। কয় বছর? 27 বছর কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে বলতে, জিবরাইল, আমার বন্ধু আমার দাওয়াত পাওয়ার পরে আমার বন্ধু কেন কাঁদতেছেন? জিবরাইল বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার দাওয়াতে যাইতে হলে 27 বছর কেটে যাবে, এই জন্য উম্মতকে রেখে আপনার বন্ধু যাইতে পারবে না। জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যে উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর সেই উম্মতের জন্যই, আমার বন্ধুকে উম্মতের জন্য আমি আরো সাজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, পুরস্কার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? পুরস্কার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আমার নবী খুশি হয়ে গেলেন।
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই পানি জান্নাত থেকে আনা হয়, যে আপনার বন্ধু পাঠাইছেন। এই জান্নাতের পানি দিয়ে আপনি ওযু করবেন, আর এই জান্নাতের পোশাক পরবেন, আর এই জান্নাতের বুরাকের পিঠে সওয়ার হয় আল্লাহর বাড়ি আরশ আজিমে পৌঁছাবেন। মা বোনটা খেয়াল করবেন, আল্লাহর নবী ওযু করলেন জান্নাতের পানি দিয়া, জান্নাতের পোশাক পরলেন, বুরাকের কাছে যায়। বুরাক বলতেছেন, আমি আজকে পিঠ দিতে পারবো না, আমার একটা শর্ত আছে। কথা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, বুরাক তোর আবার কিসের শর্ত? বিশ্বনবী তোর পিঠে সওয়ার করে নিয়ে আরশ আজিমে নিয়ে যাবি, আবার তোর আবার শর্ত কিসের? যারা দরকার আছে না। বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দেয়া বলতেছেন, জিবরাইল রে, বিশ্বনবীর কাছে আমার একটা কথা আছে, আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা যদি রাখতে পারে তাহলে আমি আজকে পিঠ দেব, নইলে আমার পিঠটা আমি দিব না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, বুরাক রে, তুই আমারে কি বলবি বল, তোর মনের কথাটুকু আমারে বল। বুরাক ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনকে এই আসমানটা সোহাত মাথার মধ্যে চলে আসবে, আর এই বেলার মুখ হবে 12টা। বেলার মুখ কয়টা হবে? সূর্যের মুখ কয়টা হবে? সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, মাটির মধ্যে পা রাখতে পারবে না, মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে বাহির হয়ে যাবে। ওই দিন আপনি আপনার উম্মতের যখন হাসরের মাঠে পানি পান করাইতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন ওই দিন আমার পিঠে সওয়ার হয়ে যাবেন কিনা। আজকে আমার পিঠে সওয়ার হয়ে আপনি মেরাজে যাবেন, মেরাজ করতে যাবেন। আপনি কথা দেন কাল কিয়ামতের কঠিন দিনে আপনার উম্মতের যখন পানি পান করাইতে যাবেন, তখন আপনি আমার পিঠে সওয়ার হয়ে যাবেন কিনা, আপনাকে কথা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দের বলে, বুরাক রে, আমি আমার উম্মতের পাগল, আর তুই আমার উম্মতের জন্য মায়া করে দয়া করে তুই আমার উম্মতের জন্য তুই কথা দিতেছি। বুরাক রে, আমি কথা দিলাম তোর পিঠে সওয়ার হইয়া আমার উম্মতের হাসরের মাঠে পানি পান করাইব। আর আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল যেই জান্নাতে থাকব, তুই বুরাককেও সেই জান্নাতে রেখে দেব। উম্মতের ভালোবাসায়, কার ভালোবাসায়? উম্মতের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনটা আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান আমার নবীজি ছেড়ে চলে গেলেন। এবার আরশ আজিমে যাবেন, সেখানে বুরাক যাওয়ার আর ক্ষমতা নাই। আরশ আজিম থেকে রব পাঠাইছেন। কি পাঠাইছেন? রব পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এ রব পাঠাইছেন, সেখানে জিবরাইল আমিনকে যাওয়ার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার ক্ষমতা আছে? মা বোনেরা, এমন কিছু ভণ্ড আছে, এরা বলে যে আমরা আল্লাহরে দেখি। আছে কি না? আমরা আল্লাহরে দেখে দেখে সেজদা করি, আল্লাহরে দেখে দেখে সেজদা করি, এমন মানুষ আছে কি না? এসব বলে ভণ্ড। এগুলো ভণ্ডামি করা। খেয়াল করেন, আল্লাহর নবী আরশ আজিমে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, কিছু না কিছু নিয়ে যাই। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আমি আমার বন্ধুর বাড়ি আরশ আজিমে এসেছি, কিন্তু আনার মতন কি আছে? আনার মতো কিছু আমার নাই, কিন্তু তারপরেও আমি খালি হাতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি খালি হাতে আসি নাই। এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব, এই দেখেন আমার বাম হাতের মধ্যে গুনাহ। এই দুইটা নিয়ে আমি আপনার আরশ আজিমে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আরশ আজিমে আমি এসেছি। তবে বন্ধুরা,
এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব, আর গুনাহ আমার সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে সওয়াব আমার কাছে রেখে যাবেন, গুনাহ আমার কাছে রেখে যাবেন। আমার নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহ হাসরের মাঠে যেদিন আমার উম্মতের বিচারের কাঠগড়ায় দাঁড় করাই দিবেন, কয়দিন আমার উম্মতের কোনো উপায় থাকবে? থাকবে নাকি? কোনো উপায় থাকবে না। লক্ষ্য করেন, একটু সাউন্ড না হলে তো হয় না। হ্যাঁ, এরকমই থাক। মা বোনটা কথা বলবে না, উত্তম কথা বলবে। এখানে শুনতে রাজি আছেন না? এখানে আমি যে উত্তম কথা বলবো মা বোনটা, মেন কথা, আসল কথাগুলো এই যে সামনে কথা বলেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলতেছেন, শোনার মা বোনটা খেয়াল করেন, জাহান্নামের ৭০,০০০ শিকল। কয় হাজার? জাহান্নামের ৭০,০০০ শিকল। এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার শিকল? ৭০,০০০ শিকল। তারপরও এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত ফেরেশতা? খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও। আল্লাহর হুকুমে এই ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। শখ করে, খেয়াল করতে হবে, জানতে হবে কি করে শখ করে। টাকার জোরে, পয়সার জোরে এরা শখ করে জাহান্নাম কামাই করেছে। তার কারণ টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ আছে, শখ করে বিউটি পার্লারে যায়। ঠিক কিনা বলেন? টাকার জোরে টাকা আছে, এই জন্য ওরা ঘরের মধ্যে টিভি কিনে স্টার জলসা, জি বাংলার লাইন টানাই। খেয়াল করেন ঠিক কিনা?